পার্থ চট্টোপাধ্যায় তিনি তার রাজনৈতিক ভবিষ্যৎ বিশেষ করে দলে ফেরার বিষয়েও তিনি মুখ খুলছেন। কি বলছেন তিনি শোনাবো। দলের কাছে আপনার সাসপেনশন তোলার জন্য কোনো আবেদন করবেন? এটা দলীয় ব্যাপার, এখানে মন্তব্য করব না। আমি নিজে মনে করি আপনারা অনেকবার আমাকে আলিপুর কোর্টে বাংশাল কোর্টে প্রশ্ন করেছেন। আমি তাদের বলেছি যে আপনারা বলেছিলেন দল তো আপনাকে চায় না। তাদের বলেছি আমি তো দলেই আছি। তাহলে কি বেহালার অফিসে দলনেত্রীর ছবি সামনে রেখেই কাজ শুরু করবে? কেন, এখনো দলনেত্রীর ছবি আমার বাড়িতে আছে। কেন দলনেত্রীর ছবি সরাতে যাবো? কি কারণটা কি? তো কোনো কারণ নেই। বিশ্বাসে আমি বিশ্বাস করি, সেই বিশ্বাসটাকে আমি নষ্ট করবো কেন? কিন্তু যে কর্মপন্থা, সেই কর্মপন্থার সঙ্গে হয়তো আমি সব সময় একমত নাও হতে পারি, স্বাভাবিক। সক্রিয় রাজনীতিতে তাকে আবারও দেখা যাবে কিনা তা নিয়ে একটা ধোঁয়াশার মতো উত্তর তিনি দিলেন ঠিকই, তবে হ্যাঁ তিনি বাড়ি ফিরেছেন, অনুগামীরা আসছেন, কিন্তু দল তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্ব কি তার সঙ্গে যোগাযোগ করেছে? কি বলছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, শুনুন। দলের কেউ যোগাযোগ করেছে ফেরত আসার পরে? আমি এই মুহূর্তে তাদের নাম বলতে চাই না। কেন, আমার তো মনে হচ্ছে একটা অদৃশ্য নিষেধাজ্ঞা আছে, ছিল তাই হয়তো যেতে পারেনি। কেউ হয়তো কেন্দ্রীয় সংস্থার ভয়ে যেতে পারেনি। আবার যদি যাই, কেন্দ্রীয় সংস্থা যদি আমাদের ধরে, ভয়ভীতি তো নিশ্চয়ই একটা তৈরি আছে এই রাজ্যে কেন্দ্রীয় সংস্থার উপর, এবং যখন তখন যেখানে যেতে পারে। আমি তাদের বলবো সাহসের সঙ্গে মোকাবিলা করার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।